আরও দুইটা জিনিস আপনার হয় ফায়দা হইব আমলের মধ্যে আপনার রাখবা। ইন্না আনজালনা সূরা জানা আছে না? ইন্না আনজালনা সূরা 7 বার ভরিয়া কোনো মানুষে যদি ছয় কবরের মধ্যে আপনার মাটি দে কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে আপনার আযাব হইতো না। জুড়ে বলো সুবহানাল্লাহ। আনুজাতুল মাজালি জিলদে সাদির মধ্যে আল্লামা আব্দুর রহমান সুবরি শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার আইনছয় তোমার মা মারা গেছেন, তোমার বাবা মারা গেছেন, তোমার দাদা মারা গেছেন, তোমার দাদি মারা গেছেন, এটা তো ব্লাড ও রক্ত না নেই। হ্যাঁ, তুমি যাও কবরের কিনারার মধ্যে আপনার উবাইয়া আল্লাহর হবিব আপনার দোয়া পদ্ধতি গাইয়া দিছেন আল্লাহুম্মা বিহক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ লা তুআযিব হাযাল মাইয়িত সালাসা মাররাতিন। তিনবার যদি সবে দোয়া গো আপনার কবরের সম্মুখের মধ্যে উবাইয়া যদি সবে করিলাও কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে আযাব হইতো না। যে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হবিবের পদ্ধতি আমলের মধ্যে রাখি। তো খবর থাকি না আমরা একদিন উঠা লাগবো। কাল কিয়ামতর দিন, কিয়ামতর দিন একদিন কিয়ামত হইব না, কিয়ামত একদিন হইব। এই দুনিয়াটা একদিন ধ্বংস হইব, নেস্তে নাবুদ হইব, কোনো কিছু আপনার হইতা না, কেউ না। আকাশ জমিন চাঁদ চূড়ো সিতারা কোনো জিনিস থাকবে না, থাকবেন। হ্যাঁ, কুল্লু মান আলাইনা ফান ওয়া ইয়াবকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র মাবুদ রব্বুল আলামিন, আর কেউ না, সব শেষ, নেস্তে নাবুদ। খালি কিয়ামতের দিন হাসরের মাঠের মধ্যে উম্মতে মুহাম্মদীর আপনার দামটা তাকবো। হোক সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মদীর যে দামটা, কার গুণে? রাসূলুল্লাহর গুণে। কার গুণে? রাসূলুল্লাহর গুণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহর যাতে আপনার মায়া করে নিয়েছে, আর নবীজির উসিলায় আমরা উম্মতে মুহাম্মদীর আল্লাহ মায়া করে নিয়েছেন। হোক সুবহানাল্লাহ। মাঠটা বুঝতে অসুবিধাও নেই আপনার। তো যাই হোক, তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, এর থেকে এই আল্লাহ নবীও হল দে একটা লকব দিছ, লকব দিছ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব হইল গিয়ে আপনার কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে কথা হইল, বাতচিত করই। মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর সঙ্গে বাতচিত করেন। হবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে বাতচিত করেন, ঠিক আছে, কিন্তু না দেখিয়া বাতচিত, দেখিয়া না দেখিয়া বাতচিত। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সরাসরি আল্লাহর সঙ্গে আপনার দেখিয়া বাতচিত করতেন। হোক সুবহানাল্লাহ। এই মাস হইল রজবের মাস না নেই? হ্যাঁ, তো 27 তারিখ আল্লাহর হাবিব মেরাজ গেছে, আল্লাহ ডাক দিছে, হ্যাঁ, উদনু ইয়া মুহাম্মদ, উদনু ইয়া আহমদ। জিব্রাইলের প্রয়োজন নাই, বন্ধু আও, বন্ধু আও। আমি মিলিম রাসূলুল্লাহ হইলে আমি দিশা হইলাম না। হ্যাঁ, আমি কোন দিকে যাইতাম? বন্ধু আমি হই আইলাম রে, নিলয় না ভাই, যারে দেখিতে আইলাম তা নয় দেশ নাই, আমি হই আইলাম রে। ও আল্লাহর যাতে ডাক দিলেন, জিব্রাইলের প্রয়োজন না, বন্ধু তুমি আও আমার লগে আইয়া মিল। যাই হোক, কিটা লম্বা মাথা বিবা যাইয়া না। তো হযরতে মুসা আলাইহিস সালাম এই আল্লাহর সঙ্গে কালাম করছেন না দেখিয়া। একদিন আল্লাহর জাতরে আপনার হইলা বলে, রব্বুল আলামিন, আমি তোমার সঙ্গে কথা করি আর বাতচিত করি আর না দেখি, আল্লাহ একবার তা তুমি আমারে দেখাই দেও না, আমি তোমারে দেখতাম। আল্লাহ কইলা লান তারানি, কুরআন শরীফের মধ্যে আমরা আনছি, লান তারানি, আমারে দেখা সম্ভব নাই। আবার আল্লাহর যাতে গেছে হইলা, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ কইলা লান তারানি, লানে তাকিদা নিয়ে কইছেন, দেখা সম্ভব নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বারবার আপনার রিকোয়েস্ট করা আপনার শুরু করে দিয়েছ, ওই সময় আল্লাহর যাতে আপনার হইলা, ও মুসা আমারে দেখতে হইলে মুসা ময়দানের মধ্যে নাই, তুমি ফারোর মধ্যে গিয়া উঠো। ময়দানও না, ফারো উঠো।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়তুরর ভারর মধ্যে গিয়া আপনার উঠিছেন। তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার আইছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কয়তুরর ভারর মধ্যে উঠিয়া চতুর্দিকে আপনার চাইন, চতুর্দিকে চাই বন্ধু আপনার দেখেন না, আল্লাহ দেখেন না। হ্যাঁ, যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর আরশ চক্ষু যখন খুলিছেন, খোলার বাদে আল্লাহ তান আকাশের দিকে চাইছেন, আল্লাহ তান আরশ পর্যন্ত আদমরে দেখাইছেন। আল্লাহ তান আরশ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে দেখাইছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান আল্লাহর আরশের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহর আরশের চৌকাঠের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হন দেখছেন, দেখিয়া আদম চলে দিছে বইলা আল্লাহর যাতে আপনার হইলা ও আদম, আমি তোমারে আমার দস্তে কুদরত দিয়া তোমারে বানাইলাম রে। ও আদম, তোমারে চক্ষু ফুটাইলাম। আদম তুমি খুশি হইতা, এখন দেখি নিচে দিয়ে আপনারা ছায়া বই রইছ, বিষয় কিথা, বিষয় কিথা। ওই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়া হইলাম, রব্বুল আলামিন তুমি আমারে বানাইছো, খুশির কথা আমি শুকরিয়া তা করিয়া, আমার চক্ষু আপনার ফুটাইছো আমি শুকরিয়া তা করিয়ার। কিন্তু রব্বুল আলামিন আমি যখন আকাশের দিকে চাইলাম, চাওয়ার বাদে তুমি আমারে আকাশ দেখাইছো না, তোমার আরশ পর্যন্ত আমারে দেখাইছো। আল্লাহ তোমার আরশের চৌকাঠের মধ্যে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইনত মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইবার কথা না, ইনত আমার নাম হইতো, আমার নাম হইতো। আজ করে কেউ নাই, একমাত্র তুমি আর আমি। আল্লাহ আর কেউ আসেননি, আর তো ফিরিস্তা হল না নিমা। ও আল্লাহর যাতে আপনার হইলা বলে, ও আদম তুমি থামো, তুমি থামো, তুমি আপনার চিনছো না রে, চিনছো না। আমার লগে যার নাম আপনার লাগাই দে, এই নই লাগি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আদম, আমার বন্ধুরে যদি আমি তৈয়ার করতাম না, ও আদম তোমারে আমি বানাইলাম না। ও আদম, আমার বন্ধুরে যদি আপনার বানাইতাম না, আকাশ জমিন চাঁদ সূর্য সিতারা বেহের দুজক কোনো জিনিস আপনার বানাইলাম না। বলকে আমি আল্লাহ আল্লাহি আপনার হইলাম না। রে সব কিছু আমার বন্ধুর কারণে, সব কিছু আমার বন্ধুর কারণে। সাইদিনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বাউন্ডারিকে লাগিয়া ওই সময় আল্লাহর জাতরে আপনার হইলা বলে, রব্বুল আলামিন সব কিছু যদি তোমার বন্ধুর কারণে হইয়া থাকে, তাহলে তোমার কাছে একটা জিনিস অনুরোধ করি, আর তোমার বন্ধুরে একবার তা আমারে নয়ান করে দেখাই দেও না। আমি নয়ানে দেখি তোমার বন্ধুরে। হ্যাঁ, ওই সময় আল্লাহর জাতি আপনার হইলা বলে, ও আদম, যে কথা আপনার কইছ সেই কথারে তুমি উড্ডু আপনার করিলাম, আমার বন্ধুরে দেখা সম্ভব নাই। আমার বন্ধুর যে পাওয়ার যেগু আছে, আমার বন্ধুর যে জলক যেগু আছে, এগু তুমি জানি চাই আপনার ভাড়তায় না। আমার বন্ধুর পাওয়ার খুব ডাট, সুতরাং এ কথা আপনার হইও না। ওই সময় আল্লাহর জাতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া কইলা, রব্বুল আলামিন তুমি আমারে তোমার দস্তে কুদরত দিয়ে আপনার বানাইছো। ও মাবুদ, তুমি যদি আমারে দয়া এবং মায়া করিলাও, তাহলে তোমার বন্ধুর পাওয়ার আমি জানিতাম পারমু। কি মাত মাতিছেন বুধবারাই। ও ভাই, আমরা সব বাড়িঘর থাকি না আপনার আইসি আল্লাহর দয়া মায়া না। আল্লাহর দয়া মায়া ছাড়া কোথা আছে রে? তোরা মাতো না। ও বা বৃক্ষের ভাতা আছে, গাছর ভাতা আছে, গাছর ভাতাও আপনার হিলে না, লড়াচড়া করে না, যদি আল্লাহর হুকুম হয় না। হ্যাঁ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক মাত মাতিছ, আল্লাহরে বাউন্ড করলিছ। হ্যাঁ, ওই সময় আল্লাহ যাতে হইলা, ও আদম, মাঠটা বড় তো শক্ত মাত মাতি আমার বিপদ ফেলাইছ। আচ্ছা, এখন আমার মাত হইল গিয়ে আমার বন্ধুরে দেখতে হইলে, ও আদম, তোমার শাহাদত আঙ্গুল বাইর করো। এটা শাহাদত আঙ্গুল না, এগুলো কামো লাগেনি। তোরা আপনাইতে মাতিবা কোন সময় লাগে? নমাজ পড়িতে না, আত্মাইয়া তো আমরা সবাই পড়ি না তো সবুজ।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করতে মারে লাগে না নি লাগে অবু আঙ্গার দেয় ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার শাহাদত আঙ্গুল বাইর করে বইছ আর চতুর্দিকে চাই ওদিকেও চাই না দেখুন না হ্যাঁ আখতাও আদমে বাউদিকে আপনার আল্লাহ ঘুরাইছেন আল্লাহ সুযোগ পাইছেন আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও শাহাদত আঙ্গুলের মধ্যে তার বন্ধুদের রাখে বই রয়েছেন হোক সুবহানাল্লাহ সাইদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বাজু ভাই তাকি না উনার খল্লা উনার ঘুরাইছেন খল্লা ঘুরাইছে না ঘুরাইছে যেমনি শাহাদত আঙ্গুলের দিকে লক্ষ্য করছেন ও ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দেওয়ানা হয়ে গেছেন গিয়া দোলক দিলে দেওয়ানা হইবে না আমি হারাইয়াছি হোশ দেখাইয়া গুলাবি চেহারা বানাইছো বেহুশ আমি হারাইয়াছি হোশ দেখাইয়া গুলাবি চেহারা বানাইছো বেহুশ আল্লাহ আমার কি দোলক দেখাইলে এখন আদম দেওয়ানা ইবা তা কিনার শখ করাই না ও বা এখন আমরা আদমের আওলাদ হল আমরা অত কোনো সুন্দর জিনিস দিকে বারবার চাই না কোনো সৌন্দর্যতা দিলে চাই না নি বারবার চাইছিলাম বাপে চাইলে আমরা আওলাদ হলেও চাই যাই হোক এখন ও আদমে চাইয়া খালি বই রয়েছেন আল্লাহ হইলে ও আদম চাইলে ইলা লাভ হইতো না সব বেড়া ধরি লইব কেন তোমার তা কিন্তু হারবান না তোমার তা কিন্তু ঈদম অকল হয়ে উঠা আর তুমি যদি যে ও এক দিয়া নে চাও তাহলে তোমার আওলাদ হলো জমিনের মধ্যে আইবার খালি ও পাবে চাইবা হাবুতা খাল খাম সব সারিয়া হ্যাঁ বেটায় ওয়াজও শুনছে ওয়াজও গেছলো আর শুনছে যে বিবির মুখে দি নেয়া বিবির বিবাহ করি আনার বাদে বিবির মুখে দি চাইলে কুসোয়া বুঝলে না ওয়াজও শুনছে মেয়ে সাহেব আলিম সাহেবে ওয়াজে অন্য মাধ্যমে আপনার এই কথা খান কইছে আর হেও নতুন বিবাহ করছে বুঝছেন না আর গেছে গিয়া ও হাবুতা খান খান চাহিয়া ও হালিয়ে দিয়া না তার বেটির মুখে দিছা মাও বোধে না বাপও দিন তা সরমন মাথা কুতা বোধে না ও আছে খালি আপনার বেটির মুখে দিয়ে খালি যা মায় আর না পারতে জিজ্ঞাসা হই বেটা এটা কিতা করো খালি তোর বোন মুখে দিয়ে আসছে নি বলে না খালি গেছিলাম ওয়াজ মেয়ে সাবিয়া হয়েছ বিবের মুখে দিয়ে চাইলে সব বেশের করতে খালি চাই বুঝতে তো যাই হোক আল্লাহ হইলে ও আদম ইলা চাইলে লাভ হইতো নাই আল্লাহ তো হয় খালি চাইবা দেখাই লেছি তুমি শান্তি আমি লইয়া যাই আর গিয়া ও আদমে কইলা দেখা দিয়া কইলাই মোরে প্রেমের দেওয়ানা হায়রে আমার দেহারে কল্পনা দর্শন দেওয়ানাত প্রাণে বাসে না ও আল্লাহ আমার থেকে তোমার বন্ধুরে জুদাই করে দিও না তোমার বন্ধুরে আমি চাই সব সময় দেখতাম সব সময় আমার কাছে তা হোক ও আল্লাহর কাছে হইলা আদম একবারে যদি জুদাই করে তোমার কাছ থেকে লইয়া যায় গিয়া তে আমার ওইতো না একবারে নিতাম নাই বলে খানু নিবাই হই বলে কানা ফি জবহাতিহি নূরে মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আদম তোমার পেশানির মধ্যে কপালের মধ্যে আমার বন্ধুরে রাখি বই রইম হোক সুবহানাল্লাহ এর থেকে কপালিকার সম্মানই নেন আমরা নমাজ পড়তে সময় খারে সজ্জা দেই আল্লাহ রে কিতাবি দেই না কেবল কপাল দিনা নি ওখান লাগে না নি কপাল কোনো চিজর কিবা তো কোনো মানুষের ভাবর মধ্যে আমরা সজ্জা দেইনি কোনো ফাত্তরের পূজা আমরা করিনি কোনো অলির খবর গিয়া সজ্জা দেইনি একমাত্র সজ্জা দেই হারে আল্লাহ রে ও পেশানের মধ্যে আল্লাহর যাতে রাখছেন কান বন্ধুরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি আপনারা চাই আল্লাহর যাতে আপনার 70,000 পর্দার মাঝখানে দিয়ে সামান্য একটা জিলুয়া আপনার দেখাইছেন সামান্য একটা আপনার জিলুয়া দেখাইছেন কুরআন শরীফের মধ্যে আপনার আনছেন ফাখাররা মুসা সাইকা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া উল্টিয়া পড়ছেন
40 দিন পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খয়তুরের ফারোর মধ্যে আপনার বেহুশ হইছেন। এর বাদে যখন আপনার হুশ আইল ওই সময় আল্লাহর কাছে জিজ্ঞাসা আপনার হইলা বলে, ও মুসা তুই আমারে হইলা দেখছো নি আল্লাহ কি দল হবে? হ্যাঁ, সামান্য দেখিয়া তো বেহুশ হইয়া উল্টিয়া নাই। হ্যাঁ, আল্লাহর কাছে আপনার হইলা বলে, ও মুসা সাইয়া দেখো রে খয়তুরের ফার জ্বলি আপনার ছাই সরব আপনার হয়ে গেছে গিয়া। ও মুসা তোমারে আমি হেফাজত করি লাইছি, তোমারে মায়া করি লাইছি। ও মুসা আমার বন্ধু যদি তোমার পেশানির মধ্যে কপালের মধ্যে রইতাম নাই, খয়তুরের ফার যেইভাবে আপনার জ্বলিয়া ছাই সুরমা হয়েছে তোমারে ওভাবে আমি জ্বালাইয়া সার হার করি লাইলাম। বলে সুবহানাল্লাহ। এবার তোমার বন্ধুর খাতিরে তোমারে আপনার হেফাজত করে লেগেছে। তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক লাভ হয়েছে, কিতা জানেন নি? ওই যে চক্ষু দিয়ে সামান্য যে জলক দিয়েছিল, জলক দেখার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষুর ফাওয়ার আপনার বাড়ি গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, অন্য যদি ছয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন 3-4 মাস যদি ছয় হবাজু একটা কিরা কিবা তো একটা বিফরা যদি ছয়ে যায় মুসা নবী দেখতে পারতা। খবর বাড়ি গেছে। এরপর থেকে পাল্লা জিনিসের দিকে চাইলে চকর জুতি পারে, মা বাবার মুখে দিয়ে চাইলে চকর জুতি পারে, ফির মুর্শিদর দিকে চাইলে চকর জুতি পারে, বালা আলিমর দিকে আমার কথা কইয়ার না, বালা হকানি আলিমর মুখে দিয়ে চাইলে আপনার চকর জুতি পারে, কুরআন শরীফের দিকে চাইলে চকর জুতি পারে, মসজিদের দিকে চাইলে চকর জুতি পারে। তো বালা জিনিস না, বালা জিনিস না নি। আচ্ছা, দুটো শরীফ পড়ো মহব্বতে আল্লাহুম্মা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব হইল কি আপনার কালিমুল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব হইল কি আপনার খলিলুল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব হইল কি আপনার হাবিবুল্লাহ। খলিলর মানা বন্ধু, হাবিবের মানাও আপনার বন্ধু, কিন্তু খলিল আর হাবিবে সামান্য আপনার বেশম আপনার রয়ে গেছে গিয়া। বন্ধু ঠিক আছে, খলিলর মানাও বন্ধু, হাবিবের মানাও বন্ধু, বন্ধু ঠিক আছে, কিন্তু মানার মধ্যে তোরা বেশম। খলিলর অর্থ হইল গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাইন বারবার আল্লাহরে কিভাবে রাজি করতা, আল্লাহরে কিভাবে আপনার খুশি করতা, কোন পন্থায় গেলে আল্লাহ আপনার খুশি হইবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার প্রচেষ্টায় আপনার তা হইন খলিলের অর্থ। আর হাবিবের অর্থ হইল গিয়া আল্লাহ এসানে তান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কিলা আপনার রাজি করতা, কিলা কিছু করতা। জুড়ে বলা সুবহানাল্লাহ। বেশম আছে না নেই? বেশম আছে। ও ভাই, এর গতি কি আপনার আশিক মাসুক যদি ছয় আপনার তখন মাসুক বেজার হইলে বললে আশিকর ভাল লাগবে, তোরা মাতো না। মিয়ানে আশিক মাসুক রমুজেস কিরামান কাতিবিন রাহাম খবর নেস। ডাইনে ফিরিস্তা আসুন, বামে ফিরিস্তা আসুন, দো ফিরিস্তা রেখিতা হই কিরামান কাতিবিন লেখনেওয়ালা নানি। ও ভাই, ডাইনে আপনার লেখন যে ফিরিস্তা, নেকি লেখন বামে যে ফিরিস্তা, এই বদি লেখন ও কিরামান কাতিবিন আপনার খোয়া হয়। কিন্তু আশিক হলর মাঝ যেটা আছে, কিন্তু একটা আছে আশিক হলর দরমিয়ানোর মধ্যে রমুজ আছে। এই রমুজটা ডানে ফিরিস্তা, বামে ফিরিস্তা, দো ফিরিস্তা আপনার খবর জানুন না। জিরে বলে সুবহানাল্লাহ। আর আশিকি মাসুক যদি তাকে দুই স্থানে ঠেলি দিয়া খুশির মঙ্গল সে জানে। বিনা দর্শনে কিলা বাসিব জীবন, শুনয় গো প্রিয়সিনী মজিব শরণ বন্ধু নির্দনী আর দন। আমি নিভাইবুরে বন্ধু তোর দর্শন। বায়াকির হদিস আমি কিসা হইয়াম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বেজার হইয়া বই রইছেন, খামোশ হইয়া বই রইছেন। ও ভাই, আল্লাহ তাকিন কোনো জিনিস লুকাইল আছিল। মাতিবা আল্লাহ হইলা গিয়া স্বামী বাসিরলানি মার
দেখেন শুনেন এবং আমরার ভিতরে কিতা আছে লড়াচড়া করেন নি কিতা করেন নি সব আল্লাহ দেখুন না জানুন না নি আল্লাহ আল্লাহ সব কিছু আপনার জানেন সব কিছু আল্লাহ আপনার জানেন আল্লাহ থেকে কোনো জিনিস লুকাই নাই হ্যাঁ আল্লাহর যাতে আপনার দেখছেন থান বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আপনার খামোশ দেখি আল্লাহর ভালো লাগছে না ভালো লাগছে না ও কারণে হয়েছি আশিক বেজার হইয়া বই রইলে মাসুকর ভাল লাগে না মাসুক বেজার হইয়া বই রইলে আশিকর ভাল লাগে না আল্লাহ জিবরাইল আমিন হইলা বলে ও জিবরাইল অতি সত্তর যাও আমার বন্ধুর খেদমতের মধ্যে এবং আমার বন্ধুর কাছ থেকে আপনার জানিয়াও আমার বন্ধু কিসের জন্য আপনার বেজার হইয়া বই রইলা যাও জিবরাইল আমার বন্ধুর কাছ থেকে গিয়া খবর লইয়াও তার মনের খবর কিসের জন্য এইভাবে খামোশ ইলা আমার দেখিয়া ভালো লাগেন না হযরতে জিবরাইল আমিন আল্লাহর হুকুম পাইছেন অর্ডার পাইছেন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের খেদমতের মধ্যে আপনার গিয়া উপস্থিত হইলা আদবে আপনার সালাম দিলা সালাম দিয়া আপনার কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনার খেদমতের মধ্যে আপনার বন্ধু আমারে পাঠাইছো আপনি কিসের জন্য খামোশ হইয়া বই রইলা বেজার হইয়া বই রইলা আপনার মনের খবর আমি নিবার জন্য আপনার আইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে উঠিয়া কইলা বলে ও জিবরাইল আমি বেজার নাই খামোশ নাই আমি একটা জিনিসের চিন্তা করি আর সেই চিন্তাটা হইল আমার উম্মতের চিন্তা আমি করি আর দে ও ভাই আমরা হইলাম গিয়া উম্মতে মুহাম্মদীয় হল এই নবীর 63 বছর জমিনের মধ্যে আপনার রয়েছেন উম্মতর আপনার খান্দা খান্দি সইন কত আপনার রক্ত আপনার বিয়াইছেন এই আপনার ইসলামরে চিন্তা করবার লাগিল বলে না নিমা এখনো মদিনা তৈবার মধ্যে আল্লাহর হাবিব আপনারা আছেন এখনো কিন্তু উম্মতর কথা আপনার স্মরণ করেন ভাবরিয়ান না এর গতিকে সেই নবীর মহব্বত আমরা অন্তরের মধ্যে রাখা লাগবে নবীর মায়া আছে না নি আপনার তোরা মাত্র না তুলে চাই হাত তুলিয়া দেখাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আল মারউ মা'a মান আহাব্বা যার সঙ্গে যার মহব্বত থাকে তার সঙ্গে তার আপনার হাসর হয় আমরা যদি নবীর লগে মহব্বত আপনার থাকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হাবিবর লগে আপনার হাসর হইব যাই হোক আমার ভাই মুসলমান হল হযরতে জিবরাইল আমিন দিয়ে আপনার হইলা ও জিবরাইল আমি একটা চিন্তা করি আর আমার উম্মতর দে খাইলে কিয়ামতর দিন অন্য অন্য নবী হল আপনার উঠিবা নবী হল উম্মত উঠিবা এবং আমার উম্মত হলো আপনার উঠিবারে অন্য অন্য নবী হলর সামনে নবী হলর উম্মতর সামনে আমার উম্মত লইয়া নিয়ে আমি শরম পাই রে আমি নিয়ে আপনার সর্বিন্দা আপনার ওই রে ও জিবরাইল এর জন্য আমি সামান্য খামোশ হইয়া আপনার চিন্তা করিয়ার হযরতে জিবরাইল আমিনে যখন আপনারে শুনছেন ও ভাই জিবরাইলে কোনো আপনার জবাব আপনার দেন নাও ইয়া রাসূলুল্লাহ আপনার সংবাদ কইছেন আপনার মনের খবর কইছেন আমি চলিয়া যাই আপনার বন্ধুর খেদমতের মধ্যে কি আপনার প্রকাশ করে দেখি আপনার বন্ধু কি আপনার হয় হযরতে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারের মধ্যে গিয়া যখন আপনারা হাজির হইলা হাজির হওয়ার পরে আল্লাহ হইলা ও জিবরাইল তোমানু ফাটাইছিলাম আমার বন্ধুর কাছে আমার বন্ধুর খবর তুমি আপনার আঞ্চনা নি ও সময় জিবরাইলে হইলা ইয়া রাব্বাল আলামিন আপনি যখন আমার হুকুম করছেন অর্ডার দিছেন আমি সঙ্গে সঙ্গে আপনার বন্ধুর খেদমতের মধ্যে গিয়া উপস্থিত আপনার রয়েছে এবং আপনার বন্ধুরে আমি সালামাকি দিয়া জিজ্ঞাসা আপনার করছি তখন আপনার বন্ধু হইছেন তাই কোনো চিন্তা নাই বলকে একটা জিনিস আপনার চিন্তা হড্ডা সেই চিন্তাটা হইল গিয়া তার উম্মতের হতে চিন্তা আপনার হড্ডা আল্লাহ বলে ও জিবরাইল আমার বন্ধু তার উম্মতের চিন্তা হড্ডা নেই যাও আমার বন্ধুর জামিনদার আমি যাও
আমার বন্ধুরে গিয়া হইও তার উম্মতর চিন্তা ছাড়ি দিতা, তার উম্মতর চিন্তা টোটালি ছাড়ি দিতা, তাই খুশি রইছা, তার উম্মতর জামিনদার আমি আল্লাহ হয়ে গেলাম গিয়া হোক সুবহানাল্লাহ, আমি নিজে আল্লাহ হয়ে গেলাম। ও ভাই, 4টা জিনিসের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। 1 নম্বর হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। রাসূলুল্লাহর জামিনদার আল্লাহ। এর করতে কি আমরা সেই নবীর উম্মত হল। আমি কারোর বীর যাইতা মাতি না, আমার এই নেচার নাই। বলে কুসা করছি আর কথা হতে মাতিম, আমার ইটা নেচার নাই। যে গু হক এগু আমি বয়ান কর, ওগু বলে না। ও আমরা উম্মতে মুহাম্মদী হল। আমরা যদি নবীর গুণাগুণ গাই না, ও নবীর মিলাদ ভরি না, নবীর ইফরে দুরুদ ভরি না, নবীর কোনটা আইবার যাইব নি? তোরা মাতিবা আপনার যে জবাব দিন আকল দিয়া, নবীর কোনটা আইবার যাইব নি? নবী তো মদিনার মধ্যে গুম, নবী মদিনার কোনটা আইবার যাইতো নাই। তফসিরে রুহুল বয়ানের মধ্যে আপনার আইনচয় ডেইলি 70,000 ফিরিস্তা সকালে এবং বিকালে, আরও 70,000 ফিরিস্তা। কত ইলা? 1,40,000 ফিরিস্তায় আল্লাহর হবিবরে আপনার ডেইলি সালাতু সালাম জানাইতা। যে 1,40,000 ফিরিস্তার একবার নসিব হয়ে যায় গিয়া, দুসরাবার আর নসিব আপনার হয় না। এরকম থেকে আমরা উম্মতে মুহাম্মদীয়ে যদি সেই নবীর গুণাগুণ আপনার গাই, আমরা পাওয়ার আরও বাড়িব। হোক সুবহানাল্লাহ। আওই আমরা মাল খামাই বলে না নিব। তো যাই হোক, আল্লাহর রাত তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ জামিনদার হয়ে গেছে। 2 নম্বর হইল গিয়া আল্লাহর কালাম কুরআন শরীফ, সেই কুরআন শরীফের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। আল্লাহ নিজে তার কালামর জামিনদার হয়েছেন। ও ভাই, এই আল্লাহর কালাম যেটা ফার আছে, ফারে আপনার গছিছে না, কইছে আমি জানতাম পারতাম না, আমি সেই কুরআন শরীফের হওয়া জানিতাম পারতাম না। এর থেকে সেই হওয়ারওয়ালা নবী দিবে সেই কুরআন শরীফ আপনার না দিল করা হয়েছে। হোক সুবহানাল্লাহ। এর থেকে আল্লাহর কালাম কুরআন শরীফ কিয়ামত পর্যন্ত অবিকুল আপনার থাকবো। আমরা রইতাম না, সেও একবার দিকে যাই কুরআন শরীফ তা হব। ও ভাই, আমি আমার ব্যক্তিগত কথা হই, পৃথিবীর বুকুরে যত কলকারখানা আপনার আছে, যত কুরআন শরীফ আছে সমস্ত যদি জ্বালাইয়া দেওয়া হয়, কুরআন শরীফ রইব না, শেষ হয়ে যাব গিয়া রহিব। ও ভাই, হাবিব চাপ হল আছে জান, ইধার ভিতর মধ্যে সিনার মধ্যে আল্লাহ কুরআন শরীফ হেবার মারি থই দিছে। পাইবাইনি অপারেশন করিয়া, জবাব দেও না, পাইবাইনি অপারেশন করিয়া, পাইতায় না, পাইতায় না। ডাক্তরে এই ভিতরে কিতা আছে কিতা না আছে, অন্য বেমার আছে নি, হন বেমার আছে নি, ডাক্তরের দরিয়া লই আইব, কিন্তু কুরআন শরীফ তার বাপর মাথা নাই, না মাথা নাই। কুরআন শরীফ আল্লাহর কালাম, সেই কুরআন শরীফ হাবিব চাব হলে জবান দ্বারা হইবা, আর হকানি আলিম হল জমিনের মধ্যে আসনি, তার লেখা শুরু করবা, হুবহু কুরআন শরীফ আল্লাহর হয়ে যাব। কুরআন শরীফ এও ধ্বংস করা বন্ধ করা সম্ভব নাই। এর করতে সেই কুরআন শরীফের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। আর 3 নম্বর হইল খানায়ে কাবা মক্কা শরীফের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। আর আমরা যেটা মসজিদ হল আছে, এটা হইল গিয়া সানে খাবা। 2 নম্বর খাবা। হ্যাঁ, তো খাই কিয়ামতের দিন এটা আপনার তোর কোনো মসজিদ খালি আহিলা খাদির মাত মাতিয়ান না, শিলচরের মাত মাতিয়ান না, করিমগঞ্জের মাত মাতিয়ান না, পৃথিবীর বুকুরি ফিরে যত মসজিদ আছে কোনো মসজিদ খালি কিয়ামতের দিন রইত নাই, কোনো মসজিদ রইত নাই। এটা সমস্ত মসজিদ উড়ি 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 হাওয়ায় উড়াইয়া নিয়া খানায় কাবার এক নাম হইল গিয়া উম্মুল মাসাজিদ। উম্মুম আরবি শব্দ, তার অর্থ হইল গিয়া মা। আর মাসাজিদ জমা আনছেন, বহু বছর আনছেন, মসজিদ হয়েছেন না মাসাজিদ হয়েছেন, সব মসজিদ গিয়া ও মার সঙ্গে মিলি যাই গিয়া মাঠটা উঠে। এর থেকে মার জাদু, মার কিনারার মধ্যে গেলে শান্তি পায় না, শান্তি পায় না। খান দিলে খান্দা হতো হাত হয়ে যায় গিয়া, মার কুলোর মধ্যে আমরা যাই গিয়া।
তো যাই হোক, ও 3 নম্বর হইল গিয়া খানায় কাবার মক্কা শরীফর জামিনদার আল্লাহ নিজে। আর 4 নম্বর হইল আমাদের যে আমরা উম্মতে মুহাম্মদী হল, উম্মতে মুহাম্মদের জামিনদার আল্লাহ নিজে হই গেছেন। গিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন দেই আল্লাহর কাছে ওনার হইলা বলে, ও জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া তুমি শুভ সংবাদ দেও, আমার বন্ধু শুনলে আপনার খুশি হইবা। হযরতে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর হবিবর খেদমতের মধ্যে আইসেন। আয়া হইলা বলে, ইয়া রাসূল আল্লাহ, যে চিন্তার মধ্যে আপনি ছিলাই আর আপনার চিন্তা করা লাগতো নাই, আপনার বন্ধুই আপনার চিন্তা আপনার দূর করে দিলাইছ। আল্লাহর হইবে হইল জিবরাইল চিন্তা কিলা দূর করছ, দূরটা কিলা করছ বলে ওভাবে দূর করছ আপনি আপনার উম্মতর চিন্তা আল্লাহ আর করা লাগছ নাই, আপনার বন্ধু নিজে জামিনদার হয়ে গেছেন। গিয়া হোক সুবহানাল্লাহ। আল্লাহর হইবে উঠিয়া হইলা, ও জিবরাইল কোনো বাধা নাই, আমার বন্ধু যদি আমার উম্মতর জামিনদার হইয়া তাহলে ঠিক আছে, আমিও আপনার মানি। আর কিন্তু জিবরাইল আমার উম্মতে গুনাহ করবা, অসীম গুনাহ করবা, পাহাড় বরাবর আপনার গুনাহ করবা। আমরা গুনাহ করিয়া নিলেন না, গুনাহ করিয়ান না বলে খালি নেকি করিয়া বলা নেই। আমরা তোর মাসুম নাই, ফিরিস্তা নাই, গুনাহ করিয়া নেকি বলা করিয়া। ও আপনার নেক মহফিলের মধ্যে আইসুন কোনো গুনার কাম করতেন মাত্র কুয়া। হ্যাঁ, এটা তো খালি ফিরিস্তা হলে লেখিছিল না, খালি লেখি খালি নেকি, খালি নেকি, খালি নেকি। হ্যাঁ, কিন্তু ভেন্ডার থেকে বারো ইয়ার লেখি জানো কিতা করবা এই বাজু বুঝিয়া। তো যাই হোক, অসীম গুনাহ করবা, পাহাড় বরাবর গুনাহ করবা। আমার উম্মত হলে আমার বন্ধুর কাছে চাইবা, আমার বন্ধুয়ে 1 বার 2 বার 3 বার চাইবা, খালি মাফ করিয়া দিবান। এটা তোমার তো ভুল করবা, খালি খালি মাফ করিয়া দিবানি। এর গতিকে আমরা উম্মতে মুহাম্মদী হল, আমরা গুনাহ করি, ছোটো গুনাহ আছে, বড় গুনাহ আছে না, আছে না? গুনাহ সগীরা, গুনাহ কবিরা। গুনাহ কবিরা যেটা তওবার দরিয়ায় মাফ হয়, এমনি নাই। 4টা কারণে গুনাহ কবিরা আপনার মাফ হয়ে যায় গিয়া। একটা হইল গিয়া তওবা হইলে গুনাহ কবিরা আল্লাহ মাফ করে আপনার দেন। 2 নম্বর হইল গিয়া সালাত তাসবিহ নামাজ পড়িলে গুনাহ কবিরা আপনার মাফ হয় রে ভাই। আর 3 নম্বর হইল গিয়া জনজার পিছে পিছে আগে আগে যাওয়া হারাম নাই। কেউ কইলে হেবা এটা আগে দিয়ে যাওয়া পারে না, হারাম 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 নাই। আমার ঘরে দিয়ে যখন মামলা আছে তোরা বুঝবো আপনাইতে, আমার ঘরে দিয়ে গেলে মামলা আছে তে আমি আগে দিয়ে যাইতাম কেন? হ্যাঁ, ওলা যদি ঘরে দিয়ে ঘরে গিয়া দিয়েছ সেও আমারে 500 টাকা দে, আগে দিয়ে যাইমুনি, আমি যাইমুনি আগে দিয়া না ঘরে দিয়ে টেকা আছে ওলা না নিবা। হ্যাঁ, তো জনজার পিছে পিছে কোনো মানুষ যদি আপনারা যায় তাহলে গুনাহ কবিরা আল্লাহর যাতে মাফ করে দিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। আর 4 নম্বর হইল, ও ভাই আমরা নবী ভাইছি না, সবাই কারাম হলে নবীরে ভাইছেন, ইমানের সাথে আপনার নবীর দিকে আপনার দেখছেন, কলিমা আপনার পরিচয়, সাহাবি আপনার পরিচয়। নবীর ঘরে কেউ যদি 2 রাকাত নামাজ আপনার করিলাই তাহলে আল্লাহর যাতে আপনার গুনাহ কবিরা আপনার মাফ করিয়া দিলাই। আর গুনাহ সগীরা এটা ইবাদতের মাধ্যমে আপনার মাফ হয়ে যায় গিয়া। মাত্র বুঝছো না, তুমি আমি নামাজ পড়তে গেলে উজু করা লাগে না, উজু করা লাগে। ও উজু করতে গিয়া যতটুক জায়গা দুটো করা লাগে, হাত ধোয়া লাগে, নাহবানি দেওয়া লাগে, মুখ ধোয়া লাগে না নি, আতর কবজা মতে ধোয়া লাগে, মুছে করা লাগে, পাও টুকু পর্যন্ত ধোয়া লাগে। হ্যাঁ, ও উজু করতে গিয়া এই সমস্ত আপনার খালি যত গুনাহ সগীরা আছে সমস্ত জড়িয়া পড়ে যায়। হোক সুবহান। আর 2টা গুনাহ আল্লাহ যাতে মাফ করে দেয় না, খেয়াল করিও। একটা হইল গিয়ে আপনার শিরিক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক নন।
আল্লাহ এক, আর আল্লাহর লগে যদি চয় বলে না আরো জন আপনার আসই লাগাই দেব ওইব না। আমরা একমাত্র আল্লাহরে না নেই, আল্লাহ শরিক আল্লাহ, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহ আল্লাহ শরিক। তো আল্লাহর সঙ্গে কেউ যদি শিরিক করি দেয়, এই গুণা আল্লাহ যাতে মাফ করে দেয় না, খেয়াল করি। আর 2 নম্বর হইল গিয়া মানুষের হক। মানুষের হকটা বহুত মোটা জিনিস, আমরা অনেক আছি, অনেকে বুঝবাই না এখন পর্যন্ত। সেই নীতি আমরা রইয়া গেছে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে জনজা পড়িবার আগে এখন কই নানি আমরা, ও এই বেটার কোনো দাবি উবি আসেনি, সেও যদি প্রাপ্য তাকিয়া থাকে উত্তরাধিকারী আসেন তারা দিব না নানি মা, কই নানি আপনার চলিবা কইনি। ওই এখন পর্যন্ত সেই নীতি কেমতা পর্যন্ত এগুলো থাকবো। হ্যাঁ, এর থেকে মানুষের হক বহুত মোটা জিনিস। মানুষের হক আল্লাহ যাতে মাফ করে দেয় না। বা তুমি দুনিয়ার জমিনের মধ্যে দিতে পারছো না, তুমি জানো দিতে লাগবো, হৌ সময় দিতে লাগবো। তো কিছু আপনার মাল লইয়া যাইবাইনি বলে আলমারি থেকে কিছু টেকা লইয়া যাইমু, ও বেটায় হক আল্লাহ যদি হইতে দিলাই দি লইয়া যাইবাইনি নাই, এও না, কোনো জিনিস লগে নাই। তো আল্লাহ যাতে প্রশ্ন করবো, বা অমুকর হক তুমি আদায় করলে না কেন, জবাব কোনো জবাব দিতে পারতো না। ওই সময় কইবা আল্লাহ কইবা হক আদায় হর, আল্লাহ আমার কাছে টাকা পয়সা নাই, কিতা দিয়ে আদায় করতাম বলে এই টাকা পয়সার জরুরত নাই, তুই যেত নেকি খামাইছলি নেকি গুণ দে, নেকি যেগুন খামাইছলি ও গুণ দে, ও নেকি দিতে 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 তার হক আদায় হইতো নাই। এর পরে আল্লাহ কইবা অগুর গুণা যে গুণ আছে গুণাগুণ তোর মাথার মধ্যে লো, তার গুণা যে গুণ আছে তার গুণাগুণ মাথার মধ্যে লো, এর বাদে কিন্তু তোর হক আদায় পাঠ্টা বুঝাইছে বহুত মোটা জিনিস খেয়াল করি। এর থেকে এই গুণ আল্লাহ যাতে মাফ করে দেয় না, পাঠ্টা বুঝাইছেন। তো যাই হোক, ও জিব্রাইল আমার মতে গুণা করে, আমার বন্ধু 1 বার 2 বার 3 বার মাফ করে, বারবার কোনো মাফ করে দিবা না। তবে জিব্রাইল তোমার কাছে একটা জিনিস আমি অনুরোধ করি, আর তুমি যখন বারবার আমার কাছে আইতরা আর আমার বন্ধুয়ে ফাটাইতরা, আমার একটা দাবি হইল গিয়া যাও আমার বন্ধুরে গিয়া হইও আমার উম্মতর কোনো বাজেট যদি শয়তান কাছে তাকিয়ে থাকে আমার শোনাইতা। ও জিব্রাইল আমিন খুশি হইছেন, খুশি হইয়া গিয়া আল্লাহর কৌটোর মধ্যে হাজির হইয়া হইলা, রব্বুল আলামিন তুমি শুভ সংবাদ দিলাই, তোমার বন্ধুয়ে মানছেন, মানার পরে আমি যখন আইতে সময় একটা দাবি তুলি আপনার দর্শন আপনার কাছে প্রেরণ করতাম, এবং তার উম্মত আপনার বাজেট চাইছেন, আপনার কাছে তার উম্মতর বাজেট আপনার আসেনি, বাজেট আসেনি আল্লাহর কাছে আপনার হইলা। ও জিব্রাইল আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কোনো জিনিস আপনার কমি নাই, আমার ভান্ডারের মধ্যে সব কিছু আপনার রাখিয়া বইছি। ও জিব্রাইল আমার বন্ধুয়ে যখন বাজের চাইলাইছেন রে, যাও জিব্রাইল আমার বন্ধুরে বাজের শোনাই দেওয়ার খুশি করে দে। ও সময় জিব্রাইল আমি উঠিয়া হইলা, রব্বুল আলামিন বাজেট কিটা? ও সময় আল্লাহর যাতে আপনার হইলা, ও জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়া হইও তার উম্মতের জন্য আমি 1 মাস মাহে রমজান বাজেট বানাই দিলাইছি। জিরা বলে সুবহানাল্লাহ। এখন তো আপনার রজব চলেন না নি, সাহেবান রমজান আসছে না, সামনে আইছে না, আরে সাবানেরই সাগানে পরে আসিল রমজান, নূরের তুফান চলে জমিন আসমান রে, রমজানে বড়ই দল, ও ভাই যার গুণে মিলে রে আল্লাহর দর্শন। উম্মতে মুহাম্মদের বাজেট এর থেকে মাহে রমজান। এখন নফল নমাজ পড়ো, নফল নমাজের সওয়াব। আর মাহে রমজানের মধ্যে নফল নমাজ যেটা এটা ফরজের সমতুল্য হোক। সুবহানাল্লাহ।
আর রমজানেতে নফলিয়াতে রাখে বড় শান, অন্য মাসের উজরেতে ফরজের সমান রে, রমজানে বড়ই দন, ও ভাইদার গুনে মিলে রে আল্লাহর দর্শন। আল্লামা ইয়াসিন সাহেবে তানসেরের মধ্যে এটা হদিস বর্ণনা করে দিলেছেন, হোক সুবহানাল্লাহ। এর গতিকে মাহে রমজান উম্মতে মুহাম্মদীর বাজিয়ে সবাই একটু ভাবর জুতায় দোয়াওয়া দিত নাই। ভাবর যেন জুতা স্যান্ডেল লাগাইয়া আমরা বাড়িতে কিনাইছি, ই ভাবর জুতায় এখন দোয়া দিত নাই। কিন্তু মাহে রমজান ও ভাবর জুতাই পর্যন্ত দোয়া করে আল্লাহর কাছে হয় রে বা আল্লাহ তোমার বন্দা রোজাদার, তোমার বন্দা রোজাদার, আল্লাহ তোমার কাছে আমি হইয়া তোমার বন্দারে খাইল কিয়ামতের দিন ফুল সিরাতর গাঁটর মধ্যে ফাও ফিসলানি লুয়াইও না, হোক সুবহানাল্লাহ। লাস্ট খবর জুতা, বাদ বাকি তো আর রইছে বেজানি, তা আমি বেল কল দেই না। তো মাহে রমজান উম্মতে মুহাম্মদীর বাজেট, জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়া হইও তার উম্মতের জন্য আমি সব বরাত দান করিয়া দিছি। ও তো সামনে আইলে সব বরাত না নে, একটা আমল করিও, খালি একটা আমল করিও। সব বরাত রায় সূর্য যখন আপনার ভরে যাইব গিয়া, বেল যখন ডুবি যাইব, ওই সময় ডাইন চক্কর মধ্যে 3 বার সুরমা লাগাইও, আর বাম চক্কর মধ্যে 2 বার সুরমা লাগাইও। সুরমা আছে না নিকরের মধ্যে লাগাইও। আরও সব বড়া থাইতে আইতে এই ব্যক্তির চক্কর মধ্যে কোনো বিয়ারাম হইতো না, হোক সুবহানাল্লাহ। তো যাই হোক, আর এই রাইত আল্লাহ আল্লাহ বেশি বেশি করি, জিয়ারত করি, আল্লাহ নবিয়া জিয়ারত করছেন জন্য বকির মধ্যে। যাই হোক, সব কদর উম্মতে মুহাম্মদীর লাগিন বাজেট, হাজার রাইত থাকিন এই রাইত আপনার উত্তম। আর হইল গিয়া শুক্রবার, আমরা সপ্তাহের মধ্যে শুক্রবার পাই না, এর মধ্যে শুক্রবারও আমরা উম্মতে মুহাম্মদীর লাগিন আপনার এক ঈদর দিন। হ্যাঁ, এর থেকে শুক্রবারে কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষ সৌভাগ্যবান, ভালো। মিশকাত শরীফর সরা মিরকাতুল মাফাতির মধ্যে মুল্লা আলী কাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি আইছেন, শুক্রবারে যারা মারা যান এরা সম্বন্ধে তুমি তাই সমালোচনা করিও না, এরা মানুষ যদি পালা হইতো না, শুক্রবারে মারা গেল না হয়। বুঝছেন? এর থেকে শুক্রবার অনেক ফজিলত হলাত আছে, খোয়াত গেলে দীর্ঘ সময় আলোচনার খাম। ফিহি খুলিকা আদম, সাইদিনা হযরত আদম আলাইহিস সালাম যেদিন আল্লাহর যাতে বানাইছেন এদিন শুক্রবার করে দিন আসুন। আদম আলাইহিস সালামের ভিতরের মধ্যে যেদিন রূহ ডালিছেন এদিন শুক্রবার আসলো। সাইদিনা হযরত আদম আলাইহিস সালামের বিবাহ যেদিন হয়েছে মা হাওয়ার লগে এদিন শুক্রবার আসলো। আদম আলাইহিস সালাম বেশ থাকেন যেদিন বাইর হয়েছেন এদিন শুক্রবার আসলো। আদম আলাইহিস সালামের তওবারে দুয়ারে আল্লাহর যাতে যেদিন আপনার কবুল করছেন সেদিন শুক্রবার আপনার আসেন, হোক সুবহানাল্লাহ। সব শুক্রবারে, এর থেকে শুক্রবারে বালা খাওয়া নাইতে করবা। হ্যাঁ, আরও মাথে খান কই শুক্রবারে চাहे বেটা মানুষ হোক চাहे বেটি মানুষ হোক, আপনাইতে গোসল করা বাদ দিবা না, গোসল করা বাদ দিবা না। উজর হইলে এগু আলাদা মাত, আল্লাহ উজর মানুষ। হ্যাঁ, বিনা উজরে গোসল করা বাদ দিবা না। আল্লাহর হবিবে আপনার ফরমাইছরা শুক্রবারে বিনা উজরে কোনো মানুষে যদি গোসল করে না রে, এগুল্লা খান কম বহ দুনিয়ারে জমিনের মধ্যে আপনার নাই রে। এর থেকে শুক্রবারে গোসল করিয়া বালা লেবাস লাগাইয়া আতর গোলাপ লাগাইয়া যখন জুম্মার দিকে রান্না করব, মসজিদের দিকে জুম্মা পড়ার জন্য যাই রান্না করবো, ও ভাই গাছে বেঁকে তরুলতায় সমস্ত আল্লাহর কাছে মাগফিরাতরে তলব করে মাগফিরাতর লাগিন দোয়া করে, আল্লাহ তোমার বন্দা শুক্রবারে সুন্দর করে গোসল করিয়া আতর গোলাপ লাগাইয়া জুম্মার নামাজের দিকে যাইতেছে, আয় আল্লাহ তোমার বন্দারে তুমি মাফান করে দেও রে আল্লাহ। বলে সুবহানাল্লাহ। আর শুক্রবারে আমরা তো অন্য দিনও নবীরে দুরূদ পড়ি না, পড়ি খাস করিয়া শুক্রবারে আপনাইতে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়িবা। শুক্রবারে কোনো মানুষের যদি হয় 80 মর্তবা 80 বার
দুরূদ শরীফ আপনার পড়ে আল্লাহ যাতে 80 বছরের গুনাহ মাফ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। তো যাই হোক আমার বুজুর্গ হল, আমি আপনার তোর খেদমতের মধ্যে আপনার হদিসে আপনার পড়িলাম, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের সুরতর দিকে চায় না, সুন্দরের দিকে চায় না। ও ভাই, কত সুন্দর সুন্দর মানুষ আছেন না আপনার তোর হাইলা হান্দিত তাই যে হাইলা হান্দির মাত মাতিয়া কত সুন্দর সুন্দর মানুষ আছেন না। ও অন্য মহিলার মধ্যে কত সুন্দর নান আমার মাত থ কত সুন্দর সুন্দর মানুষ না। আল্লাহ দিলেই বানি মাফ করিয়া সুন্দর দেখিয়া, মাত্র না দিলেই বা না। আল্লাহর যাতে আপনার হইন, আমি সুরতর দিকে চাই না, আমি সুন্দর যথার দিকে চাই না রে, আমি আমলর দিকেও চাই না রে। ও ভাই, বাদ দিলেই জানি ভোরের গাড়ি ঘোড়া। হ্যাঁ না, আমরা যেগুলো চালাইয়া যাইয়া এগুলো আপনার চালাইয়া যাই, কিন্তু আল্লাহ ও কারণে আপনারা হইছেন আমি আমলর দিকে চাই না। ও কারণে হইলাম, আমি যদি আমলর দিকে চাইতাম ইবলিস শয়তানের দিকে চাইলাম হয়। ও ভাই, শয়তানে আমল করতে কম আমল আপনার করছে না। আমরা তো 60, 70, 80, 90 বছর বাঁচিতরা, এই বেটা লক্ষ লক্ষ বছর বাঁচিছি। মুআল্লিমুল মালাইকা ফিরিস্তা হলর মেসাবার এত আবিদ, এত ফরেজগার, পাথরের ভিতরে হামাইয়া আল্লাহ আল্লাহ করছে, ফরেজগারি করছে, এমন কোনো জায়গা বাকি তৈছে না। কিন্তু তার ফরেজগারি আর এবাদতি খামাইছে না, খামাইছিল। আপনার ওয়ান নসিহতের মধ্যে আপনার হুঁচন আলিমহলর মুখ থাকে, আমিও প্রায় সময় হয়েছি। একটা ভুল, ও ভাই আমরা হাজার হাজার ভুল করি, এটা একটা ভুল করছে, একটা ভুল করছে, খালি আদম রে শ্রদ্ধা করলো না, বলা না নিমা আদম রে শ্রদ্ধা করছেন না, উত্তর শেষ। কিন্তু হুকুমটা হইল কি আল্লাহ হার, আল্লাহর হুকুম রে অমান্য করছে, আল্লাহর হুকুম রে অমান্য করছে। না মানার কারণে আল্লাহ তারে বেশ থাকি না আপনার বাইরে করছে, কান্দে কান্দে বেশ থাকি না আপনার বাইর হইয়া আপনার গেছে। ও ভাই, 4টা কারণে 4টা জায়গার মধ্যে ইবলিস শয়তানে খুব বেশি আপনার খান্দন করছে। একটা হইল গিয়া যেদিন আল্লাহর যাতে আপনার সূরা ফাতিহা আপনার নাজিল করছেন, যেটা আমরা নামাজের মধ্যে বারবার পড়ি না, নফল নামাজ পড়িলেও, ফরজ নামাজ পড়িলেও, সুন্নত নামাজ পড়িলেও, ওয়াজিব নামাজ পড়িলেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ না নিমা বুঝা গেল এগুলো মাইক আছে না, না কোনো সিরা হিলা করা দেওয়ায়। হ্যাঁ, তো সূরা ফাতিহা ও কারণে আপনার পড়ি তাফসীরে হক্কানির মধ্যে আপনারা জয়েন সূরা ফাতিহা যেদিন আল্লাহর যাতে আপনার নাজিল করেন, সেই দিন 1-2 ফেরেশতা নাই, 7 লক্ষ ফেরেশতা আল্লাহর যাতে আপনার নাজিল করেছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। 7 লক্ষ ফেরেশতা আল্লাহর যাতে নাজিল করেছেন। এর গতিকে সূরা ফাতিহা কোনো মানুষের যখন আপনার আউয়াল থেকে আখের পর্যন্ত আপনার পড়িব, পড়িয়া যখন আমিন হইব, ও 7 লক্ষ ফেরেশতা হলে লগে হইয়া হইন আমিন। এর থেকে সূরা ফাতিহা অনেক ফজিলত হল আপনার আছে। সূরা ফাতিহার এক নাম হইল গিয়া সূরাতুশ শিফা, হল বেমার ও হল আপনার মেডিসিন। হোক সুবহানাল্লাহ। তো যেই দিন যে আপনার সূরা ফাতিহা আপনার নাজিল করা হয়েছিল, সেই দিন কিন্তু ইবলিসে শয়তানে খুব বেশি আপনার খান দিয়েছে। আর 2 নম্বর হইল আরফার ময়দানের মধ্যে ইবলিস শয়তানে ঘড়ি আপনার খান দিয়েছে। মানে আরফার ময়দানের মধ্যে বাবা আদমর আর মা হাওয়ার দোয়া কবুল হয়েছে। হ্যাঁ, ও তার খাম হইল গিয়া বালা জায়গাতে আপনার বেড়াচারা করা আছে না নিমা, বালা জায়গার মধ্যে আইব ফিং মারত, সুই মারত। হ্যাঁ, তো ইনো দোয়া কবুলিয়তর জায়গা। আমরা হাজিজা বল যাই ইনো গিয়া দোয়া করো আল্লাহ নিমা, আর ইনো গিয়া কোনো হাজিজা বলে আমার দোয়া কবুল হইল কি না হইল, একটা মনের মধ্যে যদি সন্দেহ লইয়ায় কইরা মুসলমান তখন খারিজ। খানে বাপর দোয়া ইনো কবুল হইছে, বাবা আদমর দোয়া কবুল হইছে, তুমি আওলাদর দোয়া কবুল হইতো না হেনে তুমি সন্দেহ করো, খানে তুমি ইনো সন্দেহ করো খানে মোটা বুঝছো না। তো সেই আরফার ময়দানের মধ্যে ইবলিস শয়তানে খুব বেশি আপনার খান দিছে। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই জমিনের মধ্যে আপনার আগমন করেন,
যেদিন আল্লাহর হাবিব জমিনের মধ্যে পয়দা হইন সেই দিন ইবলিস শয়তানে মক্কা শরীফে পাহাড় আছে, যারা আপনার হাজি সাহেব হল গেছেন দেখছেন, মক্কা শরীফে পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হইল গিয়া জবলে আবু কুবাইস। সেই পাহাড়ের উপরে উঠিয়া ইবলিস শয়তানে খুব বেশি কান্দিছে আর হয়েছে এমন এক নবী দুনিয়ার জমিনের মধ্যে আইতরা রে আমার বাদরিটা আর চলবে না, আমার আর পাওয়ার সিট, আমার পাওয়ার হইতো না। আর যেদিন তারে আল্লাহ বেশ সেদিন বাইর করলো এদিন খুব বেশি কান্দিছে। ও 60টা জায়গার মধ্যে ইবলিস শয়তানে খুব বেশি কান্দিছে, ওইলে তার খান্দায় আমরা আইসি আর গেছে না। কিন্তু বাবা আদমে কান্দিছেন, আমরা লাভ হয়ে গেছে গিয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 315 আয়াতের মধ্যে আছে 350 বছর কান্দিছে, এমন কোনো জায়গা আপনার নাই চকুর পানি পড়ছে না বলিয়া। হাদিস শরীফের মধ্যে আপনার আনছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চকুর পানি যদি জায়গার মধ্যে জমায়েত করা হইত, সাগর মহাসাগরের পানি যদি সেই জায়গার মধ্যে আপনার জমায়েত করা হইত, বরাবর হতো না, উপর কিন্তু আপনার কান্দিছ। কিন্তু ভাই হল সেই আদমের আওলাদ হল উম্মতে মুহাম্মদী, আমরার কিন্তু চকুর পানির আপনার দাম আছে। হাদিস শরীফের মধ্যে আপনারা আনছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখিয়া যখন উম্মতে মুহাম্মদী আপনার চকুর পানি আপনারে ছাড়ি দিব, ও ভাই এই ব্যক্তির জন্য দুজোহর আগুন আল্লাহর যাতে হারাম করে দিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। দুজোহর আগুন তেজ তেজ, হ্যাঁ তেজ। সার সমুদ্রর পানি যদি ডালিয়া নিয়ে দুজোহর আগুনের মধ্যে দিলাম, আল্লাহর কসম দুজোহর আগুন আপনার নিমিত নাই। কিন্তু একটা পানি হইল গিয়া মুমিনের চক্ষুর পানি। এই মুমিনের চক্ষুর পানি টলটলাইয়া যদি 2 ফুটা আপনার বাইর হয়ে যায়, এই 2 ফুটায় কিন্তু দুজোহর আগুন আপনার নিবাইলাই। বলো সুবহানাল্লাহ। তো যাই হোক, ও কারণে আল্লাহর জাতি আপনার হইছে আমি আমলের দিকে চাই না। যদি আমলের দিকে চাইতাম ইবলিস শয়তানের দিকে চাইলাম হয়, তো আমরা যেটা আমল করি ইনশাআল্লাহ আমরা দিকে আল্লাহ চাইবা না নি? চাইবা, নিশ্চয় চাইবা। ও আল্লাহর জাতি আপনার হয় আমি সুরতর দিকে চাই না রে, সৌন্দর্যতার দিকে চাই না, আমি আমলের দিকে আপনারে চাই না, একমাত্র চাই মুমিনরে দিলর দিকে কলবরের দিকে রে। এর গতিকে যে কোনো কাম ভালো কাম করতে হইলে আপনাকে জবান দিয়ে করবা না, জবান দিয়ে খাম এগুলো সাকসেসফুল পায় না। দিল দিয়ে যেগুলো আপনার খাম করবা এই খামটা আপনার সাকসেসফুল হয়ে যায় গিয়া। হোক সুবহানাল্লাহ। আর দিল যেটা আছে এটা আল্লাহর সিংহাসন, এটা আল্লাহর সিংহাসন। আল্লাহ যাতে হয় সব কিছু বানাইলাম আমি সুন্দর হরিয়া, কিন্তু কোনো জায়গার মধ্যে আর আমি শান্তিতে বসতাম পারি না। একটা জায়গার মধ্যে আমি শান্তিতে বসতাম পারি, এটা হইল মুমিনের দিল, মুমিনের কলব। মুমিনের দিলের মধ্যে আমি আরামে বইতাম পারি। ও ভাই আপনার তোর দিলের মধ্যে আল্লাহ বইবা, আল্লাহ বইবা। আমি মনে করি আমার দিলের ভিতরে আল্লাহ বইতার নাই, মানে আল্লাহ বইতে হইলে হলা জায়গা বানাইতে লাগবো, আল্লাহ বইতে হইলে হলা জায়গা বানাইতে লাগবো। তার কারণ আপনাইতে মেজা বদলে তো দাওয়াত দিন না, খাওয়াই নেন দাওয়াত বল। হ্যাঁ, যেদিন মেজা বদলে দাওয়াত খাওয়াইন, এদিন গড় খান যেখান আছে ওখানে তো সুন্দর সুন্দর করই না। চকির যদি ফুন্না বিছানা চাদর থাকে ওখান হরাইয়া নতুন এখন বিছানা পরিষ্কার সুন্দরভাবে বিছাই না, কেন বিছাই? মেজা ওখালাইতে পাবা, এরা সম্মানই হলে না নিব। হ্যাঁ, গাদ্দা বাদ্দা ওটা হরাই। হ্যাঁ, ও ভাই মেসা বাইতা করিয়া গড় যদি অত সুন্দর করা হয়, পরিষ্কার করা হয়, আল্লাহ ইয়া বইতাই গড় খান পরিষ্কার করা লাগব না? লাইতো নাই, মাতো না করে দি মাতো না খানে লাগব না? লাইতো নাই, লাগব। এখন গড় খান কিলা পরিষ্কার করতে। হ্যাঁ, এর থেকে বুখারী মুসলিমের মধ্যে হাদিস আইছে ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সাল্লাত সাল্লাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেক মানুষের ভিতরের মধ্যে এক টুকরা মাংস আছে, এই মাংসের টুকরা যদি পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায় গিয়ে আস্থা বডি পবিত্র ফাঁক
আর একানোর মধ্যে যদি সব জঙ্গল লাগাইল থাকে, একানোর মধ্যে যদি সব আপনার মরিচা আপনার লাগাইল থাকে, তাহলে আস্থা বডি কিন্তু আপনার জঙ্গল লাগাই। তো এখান পাক করতে হইলে তসৌবর কিতাবের মধ্যে আনছেন ফির মুর্শিদ লাগে, তসৌবর কিতাবের মধ্যে আনছেন ফির মুর্শিদ লাগে। তুমি আমি যখন লঙ্গরের খরার মধ্যে ধর্ম, লঙ্গরের খরার মধ্যে ধর্ম, তখন ফির মুর্শিদে ফন্তা বাতাইয়া দিবা, বাবা হল দে আই তোমার তান্ডে লঙ্গরের খরার মধ্যে ধরাইয়া দিলেছি, আইসটা কিন আর ফাগলামি করতে পারতাই না, যা ফাগলামি খরচ করিলেইছ, আইসটা কিন 5 ওয়াক্ত নমাজ পড়িবা, আল্লাহ আল্লাহ করবাই, আর আমি যে সপ্তহ দিছি তবক যেগুন দিছি ওগুন তুমি চালাইবা, চালাই যাইবা সুন্দর করি, নারকুদা হইবা না। ও তো ওলা বালা লাইন দিবা না নিবা তাইয়া মুর্শিদ শব্দর তৈলকে রাস্তা দেখা, ও মুর্শিদ ভোট দেখাইয়া দে, আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি নে, আর কোন রাহে আল্লাহ মিলে, কোন রাহে রসুল, কোন রাহে বেহেশ মিলে, ফুল সিরাতের ফুল, মুর্শিদ ভোট দেখাইয়া দে, আমি তো জানি না মুর্শিদ হাতে ধরি। এর থেকে আমার অনুরোধ থাকবো, যারা সিলসিলার লঙ্গরের খরার মধ্যে দৌড়াত ইনশাআল্লাহ আপনার কামিয়াব, আর যারা দৌড়ছই না বয়সের দিকে লক্ষ্য করবা না। আগে আমি কইছি আমরা কেউ সার্টিফিকেট লইয়া আইছি না, হ্যাঁ আই ফ্যান্ডেলের মধ্যে আপনি যে নেক মহিলার মধ্যে বুয়া খাইল বিকালে হয়তো আপনার এলান করা হইব, মুখ নাই, হ্যাঁ তো বয়সের দিকে লক্ষ্য করিও না, বালাই একজন চাইয়া লঙ্গরের খরার মধ্যে ধরি লইবা, ইনশাআল্লাহ তাআলা কামিয়াব আপনার হইবা। তার কারণ ও ফির মুর্শিদে সবক দিবা যাইব, আমরা আল্লাহ আল্লাহ হরমু, নমাজ ভরিমু, জিকির আজকার হরমু, ও আস্তে আস্তে ওদের জঙ্গার যেগুলো লাগছে, খালা দাগ যেগুলো উঠিছে, ও আস্তে 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 সফা হইব। তার কারণ কাপড়ের মধ্যে যখন গাদ্দা লাগি যায় গিয়া, ময়লা হয়ে যায় গিয়া, কাপড় সাফ সাবন লাগে, ছুটে না নি সাফ সাবন, এটিতে কাপড় দই না নি, সাফ সাবনে কাপড় সুন্দর হয়, পরিষ্কার হয়। তো ঠিক তদ্রু তুমি আমি যখন আল্লাহ আল্লাহ করমু, সবক তাইয়ারি চালাইয়া যাইমু, ও তোমার আমার দাগু আস্তে 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 উঠিব। এরপর থেকে ফির মুর্শিদ আতর মধ্যে আল্লাহ কলবর সবই সমঝাই দিলে, মুর্শিদ কলবের সোরানি সই, মুর্শিদ কলবের সোরানি, দম দম দমেরো হর দমে রাখিও যুগানি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাহা, আচ্ছা দোয়া করতে করতে আইবা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুহাম্মিলনা মা লা